হে ঈশ্বর, এবার ফসলটাও মনে ভালো হবে না। আর জমিদার বাবুর কাছে আমার কত টাকা ঋণ, কোথায় থেকে টাকা দেব যদি ফসল না ভালো হয়? তুমি তো জানো আমি কৃষিকাজ ছাড়া আর কোনো কাজই করতে পারি না। কিন্তু দেখো আমার কপালটা যে অবাকা। বলতে না বলতে চলে এসেছি, আসতেছি। এখনো আসে না কেন বেটা? আমার কত কাম বাকি আছে, তাড়াতাড়ি আইতো গো বেটা। তুমি কবে টাকা দিবা আগে সেটা বলো। জমিদার বাবু, এবার ফসলটাও ভালো হয়নি। এত কথা বুঝি না বাপু, তুমি আমার টাকা কবে দিবে সেটা বলো। 2 দিনের ভিতর টাকা দিতে হবে আমার, আর যদি না দাও তোমার ঘর বাড়ি সব আমার নামে করে নেব। এই কাজ করেন না, আমি অনাথ হয়ে যাব। তোমারও তো একটা ছেলে আছে, ওকে মাঠে কামলা দিতে বলো। আমি তোমাকে লাস্ট 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর ভিতরে তুমি আমার সব টাকা পরিশোধ করবে, না হলে তো বুঝো আমি কি করতে পারি। আচ্ছা বাবু, আমি দেখবো। এ রহিম চল, মোকলেশ্বরে ধরতে হবে। হাতে ঠিক মতো ধর। আরে বন্ধু, কই বেটা তুই? আরে বেটা আজকে অনেক টাকা মারছি, আজকে সারাদিন জুয়া খেলুম। আরে আই পর, ওই জায়গায় আই পর, আমি আইতেছি, বুঝছস? এই তো আইসা পড়ছি। এই মুহূর্তে আবার কল দিলু গে? হ্যাঁ কি রে? আরে বেটা তুই আমার 5,000 টাকা লস করে দিবি। কই আছস? আয় তাড়াতাড়ি আয়। এমনি তো শুধু লস খেতেছ। হ্যাঁ হ্যাঁ বেটা, তুই আমার 5,000 টাকা লস করে দিবি। হ্যাঁ বেটা, শালা, আস আস আস। বন্ধু বেটা, তুই এমন অতিরিক্ত জুয়া গেলিস রে, আর খেলিস না বেটা। তোর বাপের একটু আগে দিয়েছি ওই জমি নিয়ে 22 কেসে চালা, বুঝছিস? তুই কাজ করলে তো পারতি। বেটা তুই আমার জ্ঞান দিতে আইছিস, তোর জ্ঞানের লাগে আমি এখানে বলিস। যা বেটা, তোর জ্ঞান দেওয়ার লাগবে না, আমারটা আমি ভালো বুঝি, বুঝছ না? আজ পাই না, কালকে আমি অবশ্যই পাবো। যা বেটা। এই যুগে ভালো কথার দাম নাই রে, থাক তুই তোর মতো, আমি চাই। যা, কত বলা না আইলো গেল তোর বেটা। টাকা পয়সা আমার হাতের ময়লা, আমার 50,000 করুম দেই, আব্বার দ্বারা যাই, তাহলে একটা কিছু বই পাস। আজকেও সব হারাই দিলাম, দেই আব্বার দ্বারা যাই, কিছু পাই। আব্বা আব্বা, এই আব্বা, আব্বা, এই আমার করে টাকা দাও, আমার টাকা লাগবে। আইসা আমার উলাল ঘরে দুলাল, টাকা চাইতে আইসি। ইনকাম করছস জীবনে? ইনকাম করছস? টাকা কেমনে কামাই করতে দেখছস জীবনে? জমিদারের লগে কথা কইছি, তুই বদলা দিবি। তুই বদলা দিবি, বদলা দিলে বুঝবি আর টাকা কেমনে ইনকাম করতে। করস না তো, খালি চাইলে পাওয়া যায়, তাই না? তুই জানোস আমার কত টাকা ঋণ? জমিদার বাবু প্রতিদিন আয় আমার ধমক দিয়ে যায়, তুই শুনস? কাজে টাজে যাইতে পারবো না, আমার তুমি টাকা দাও, না দিলে আমি কিন্তু অন্য কিছু করো, আমি যাই, বুঝছো? ওলাইন রে মানুষ করতে পারলাম, জানো আর ফদাই করছি। জমিদার বাবু বাসা আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা হারুন? মোটামুটি এখন আসছিলাম, আমার বাড়ির পাশে লাল মিয়া আছে না, হ্যাঁ, ওনার জমিটা বিক্রি করছে, বুঝতে পারছেন? আমি নাই না, আমারটা মাইপা দিয়ে গেছে সে, বুঝতে পারছেন? বুঝছি, তোমার জমিন সে মাইপে দিয়ে দিয়েছে। মাইপা দিয়ে গেছে। টেনশন করছো না, আমি আছি তো। এখন আমার বলতেছে ঘর বিঘা, ঘর সকালে উঠে নিয়ে চলে যেতে এই ভিড়ে থেকে, জমিন থেকে, বুঝতে পারছেন? আচ্ছা তুমি দাঁড়াও, এখন আমি বাচ্চা নিয়ে কোথায় যাব? তোমার কাগজপত্র সব ঠিক রাখবে, ঠিক আছে? আমি আগামীকালকে 10টা বাজে যাবো, তোমার এটা মীমাংসা করে দিয়ে আমু, ঠিক আছে? তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি যাবো সব ঠিকঠাক করে দেবো, ওকে? এবার তুমি যাও। জমিদার বাবু, এটা মাথার ভিতরে একটু রাখেন, কারণ এটা তো আমার বাপ দাদার
আমলের জমি, বুঝতে পারছেন? এইসব নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, আমি আছি তো, জমিদার সাহেব তো এখনো মরে নাই, আছে তো, জি, সব জি, ঠিকঠাক জি। করে দিয়ে আমি দেবো। আপনার উপরে ভরসা রাখছি, সেজন্য আপনার কাছে আসছি। সিগন্যাল করে দিদি, আমারে বলা লাগবে যাই না, টাকাটা আমি উঠাই জানি। নেবে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক যাই, আছে, গেলাম। আচ্ছা। এ রফিক, জি কাকা, আমাকে নফেল কই রে? নফরের দেখলাম তো ওখানে গাছতলায় বসে রয়েছে। ও আচ্ছা যা। আজকে কাজে মনে বসতেছে না। উফ, ভাল লাগে না রে, মাথার ব্যথা। বাড়ির যাবো। কাকা, ও কাকা, কাকা, আমার লোক কিছু কথা কইতাম। কি কবি? কি কবি রে? আর শরীরটা তো ভাল লাগে না রে। কাকা, আপনার ছেলে তো কাজ একটা করে ফেলছে। কি কাজ করছে রে? জমিদার বাবু থেকে দলিল বন্ধক দিয়ে 50,000 টাকা নিয়েছে। কি কস? আয়, কি উনালি এটা? ওহ, কি উনালি? কাকা, ও কাকা, ও নভেল, নভেল মাথা আসছি রে। ও নভেল, নভেল বাসা আসছি। আরে কাকা, ও কাকা, কাকা, আরে আজকেও 50,000 টাকা হারাই দিলাম। আমার এগুলো খেলা একদম উচিত হইতেছে না রে, কি যে করি। আরে বন্ধু এখন ফোন দিল আবার। হ্যালো হ্যালো বন্ধু, কই তুই? আরে কাকা জানি কেমন করে। আরে তাড়াতাড়ি আয়। কি বলিস? আচ্ছা আমি আসতেছি। কাকা, ও কাকা, কাকা আমি গেছি কাকা, কাকা, ও কাকা। কি রে কি হয়েছে? আরে কাকা কেমন জানি করে, তাড়াতাড়ি আব্বা। করে। কি? আরে দূর বেড়া, তাড়াতাড়ি লো, তোর লিখবে গেল তাড়াতাড়ি। আরে আব্বা। হসপিটালে লাউড়া। উঠে উঠে। আরে দাঁড়া ধর। দাঁড়া, কি হয়েছে আব্বা? আর দূর বেড়া, তুই আমি কে করো, দেখ না কোনো কথা নাই, উঠ। আরে আরে উঠে কাকা রে। আরে কেন দোস্কা কিছু হয় না একবার। আরে না, তুই কি বুঝাস বেটা? আরে আব্বা না, আমি বুঝি রে ভাই, আরে বুঝি রে ভাই। আবার কি হয়েছে? ডাক্তার বাবু, আব্বা, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, এই তাড়াতাড়ি আন ডাক্তার বাবু। আইলো রে আবার। এই ওনার কি হয়েছে? বলতে পারি না কি হয়েছে। ওই যে ও বাসায় গেছে, দেখে ঘুরে ঘুরে রয়েছে। এই ওনারা তাড়াতাড়ি করে লিখে ভর্তি করাও। এই এখানে রুগী কে আছে? কি হয়েছে আমার আব্বা? তোমার বাবার হাতটা তৈরি করতে হবে। এখন তোর 2 লক্ষ টাকা লাগবে। না দিতে পারলে তোমার বাবার বাঁচানো যাবে না। এত টাকা ডাক্তার বাবু, একটু কমান না। আমার কাছে এত টাকা তো নেই। বাবু, এসব কাজে টাকা পয়সা কম হলে হবে না, তাড়াতাড়ি টাকা পয়সা নিয়ে আসো। বাবু, একটু একটু যত দেরি আমি এত করবে, টাকা কই পাবো যত ডাক্তার দেরি বাবু? করবে তত তোমার বাবার সমস্যা হবে। তাড়াতাড়ি নিয়ে আসো, মিত্রির সাথে তোমার বাবা যুদ্ধ। কি করবো আমি বুঝতেছি না, আমার মাথায় কাজ করতেছে না। বন্ধু চল তো, দেখি টাকা জোগাড় করতে পারি কিনা। কি হয়ে গেল? মাথায় কাজ করতেছে না, এখন আমি কি যে করবো। টেনশন করিস না। না না আমি না, আছি সব তো। আমারই ভুল, সব আমারই ভুল। কত টাকা নষ্ট করে ফেলছি আমি। আরে বেটা, তোর কইছি তুই এসব দিন করিস না। জানোস কাকা খুব টেনশন করে রে। আমি এখন এত টাকা কোথায় পাবো? কে দেবে আমাকে এত টাকা? আরে আমি থেকে তোর কোনো চিন্তা নেই বেটা, কাকারে যেমন হোক বাঁচাইতে হবে। না না না, আমি পারবো না রে এত টাকা আমি। আরে না না বন্ধু, আমি তোর থেকে কেমনে নিবো টাকা? আরে সমস্যা নেই, পরে দিয়ে দিস। ওই এখন কদিন তুই কাকা যদি সুস্থ হয়, তুই আর কখনো জুয়া খেলবি না গো। হুম। না না না, আমি কোনোদিন আর জুয়া খেলবো না। চল চল চল, এখন অনেক সময় আছে।
ডাক্তার বাবু, ডাক্তার বাবু, টাকা জোগাড় হয়ে গেছে, আমার বাবা তাড়াতাড়ি একটু ভালোভাবে চিকিৎসা দিলেন ডাক্তার বাবু। এইদিকে আসো। ডাক্তার বাবু, কি অবস্থা আমার বাবার? বাজলো তো? আমার বাবা সিগারেটটা রক্ষা করছে, এখন মোটামুটি ভালোই আছে। 8 ঘন্টা আবার বাড়তে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার বাবু। আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ডাক্তার বাবু। তোমার বাবা টেনশনের কারণে এই সমস্যা হয়েছে। এখন তুমি টেনশন দিবে না, কি কারণে টেনশন করে জানি না, তুমি দেখবে তোমার বাবার। ঠিক আছে, আমি বুঝতে পারছি ডাক্তার বাবু। 8 ঘন্টা পর নিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে।